জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কে, আমার জবাব হবে আমি একজন বাংলাদেশ। আপনাদেরকে প্রশ্ন করে আপনি কে, আপনি বলবেন আমার পরিচয় আমি একটা বাংলাদেশ। এই বাংলাদেশ একটা সামগ্রিকতার বাংলাদেশ, যেখানে ন্যায় ইনসাফ থাকবে, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, যেখানে সুশিক্ষার প্রসার ঘটানো হবে, যেখানে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে, যেখানে মানুষ কর্মের অধিকার পাবে, যেখানকার মানুষ ইজ্জতের সাথে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াবে। আর বলবে না অমুক দেশ আমার বড় দাদা, অমুকটা আমার পিসির দেশ, অমুকটা আমার মাসির দেশ, বরঞ্চ জোর করে বলবে এটা আমার বাংলাদেশ। ভাই ও বোনেরা, 47 সালে আমরা প্রথমে স্বাধীনতার মুখ দেখেছিলাম না। এই অঙ্গীকার যারা আমাদেরকে দিয়েছিলেন লড়কে লেঙ্গে পাকিস্তানের স্লোগান দিয়ে, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই। অনিবার্য হয়েছিল 71-এর মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধে বুক চিতিয়ে জীবন বাজি রেখে যারা লড়াই করেছিলেন, সামাজিক ন্যায় বিচার পাবো, সাম্য পাবো, এবং সেখানে সকল মানুষ আমরা মিলেমিশে উন্নয়নের প্রতীক হয়ে রাস্তায় রাজপথে চলবো। একটা জাতির 3টা মৌলিক জিনিস লাগবে। একটি হচ্ছে তার একটি ভালো শিক্ষা লাগবে, ভালো শিক্ষা পেতে হলে ভালো শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন হবে। দ্বিতীয়টি হচ্ছে একটা সুস্থ সবল সমাজ গড়ার জন্য তার স্বাস্থ্য সেবার উন্নত ব্যবস্থা থাকতে হবে। আর তৃতীয়টা হচ্ছে সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ন্যায় বিচার থাকতে হবে। এই 3টা জিনিস যদি কোনো সমাজে থাকে, এই সমাজ একটা ভালো সমাজে পরিণত হয়। ওদের মুখ দিয়ে পেটের ভিতরে হাত ঢুকাইয়ে সব বের করে আনা হবে ইনশাআল্লাহ। ওই যে 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে লুণ্ঠন করে বিদেশে নেওয়া হয়েছে, এইটা আনতে হলে এই প্রক্রিয়ার সাথে যে দল এবং ব্যক্তিরা জড়িত নয় সেই দলই পারবে, অন্য কোনো দল পারবে না। যারা নিজেরাই লুণ্ঠনের সাথে পাচারের সাথে জড়িত, এরা জীবনেও এই টাকা ফেরত আনতে চাইবে না, বরঞ্চ আরো বাংলাদেশকে লুটে পুটে খাইতে চাইবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ সুযোগ দিলে ইনশাআল্লাহ ওদের মুখ দিয়ে পেটের ভিতরে হাত ঢুকাইয়ে সব বের করে আনা হবে ইনশাআল্লাহ। যাই দেখেন আপনাদের নেতা তারেক রহমান জানের ভয় নিয়ে 1.5 বছর পরে আসলো বাংলাদেশে। এরপরে এখন পর্যন্ত ইন্ডিয়ার বিরুদ্ধে একটা কথা বলতে পারছে? বাংলাদেশে যে এত হত্যাকাণ্ড ঘটছে, বলতে পারছে যে বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডের বিচার করব? পারছে? এই ভয় নিয়ে আপনারা আমাদের সামনে আসেন, কি নিয়ে আসবেন আপনারা? জনগণের মাইর তো খান নাই। জনগণের মাইর, যদি জনগণের মাইর খাওয়ার ইচ্ছা থাকে আসেন 12 তারিখে দেখবো। এই তরুণ প্রজন্ম রেডি হয়ে গেছে, আর জনগণ এখন আর পিছায় না। আমার তো খুবই অবাক লাগে, 2-1টা জায়গায় শুনলাম কিছু কিছু কথা আসলো। বন্ধুদেরকে বলি একটু সাবধানে থাকেন আপনারা, কারণ 13 তারিখ থেকে বাংলাদেশে আর কোনো চাঁদাবাজদের খুঁজে পাওয়া যাবে না। গর্তগুলো সবাই যার যার এক্সিট পয়েন্ট, কোন গর্তে কে কোথায় লুকাবেন, গর্তগুলো ঠিক করে ফেলেন। তবে আমাদের আমিরে জামাত উনি একটু উদারত, উনি বলছেন যে যদি কেউ এরকম চাঁদাবাজি করে থাকে এটাই তার ইনকাম সোর্স, উনি বলছে আমরা তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। তো আমরা আসলে একটা সুন্দর বাংলাদেশ চাই।